কথা বলছি ধর্মান্তরের বাস্তবতা ও আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। বিশেষ এই প্রতিবেদনটি লিখেছেন বাবু হিরণ বড়ুয়া রকি আর কণ্ঠে অনামিকা বড়ুয়া পুষ্প। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের সমাজের কিছু নারী ধর্মান্তরিত হচ্ছেন। নিঃসন্দেহে এটি বড়ুয়া সমাজ এবং বৌদ্ধ ধর্মের জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। তবে এর চেয়েও বেশি দুঃখজনক হলো এই ঘটনাগুলোকে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই প্রচারের মাধ্যমে ব্যক্তিগত বা সামষ্টিকভাবে আমাদের কী লাভ? আসলে আমরা নিজেরাই আমাদের ধর্ম ও সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছি। এমন একটি স্পর্শকাতর বিষয় যখন অহেতুক ভাইরাল হয়, তখন বাইরের দৃষ্টিতে এটি আমাদের সমাজের ভেতরে দুর্বলতা হিসেবে প্রতিফলিত হয়। অথচ আমাদের করণীয় হওয়া উচিত এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করে সমস্যার মূল কারণ চিহ্নিত করা এবং সমাধানের পথ খোঁজা। আমাদের উচিত আত্মসমালোচনার চেয়ে আত্মসংস্কারে মনোযোগী হওয়া। ধরুন, এই ঘটনাগুলোর একটি যদি আপনার বা আমার বোনের সাথে ঘটতো, তাহলে আমাদের প্রতিক্রিয়া কী হতো? আমরা কি তখনও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা করতাম, নাকি তাকে বোঝানোর চেষ্টা করতাম? সুতরাং এই পরিস্থিতিকে ঘৃণা নয়, বরং শিক্ষা হিসেবে গ্রহণ করা প্রয়োজন। আমাদের ছোট ভাই বোনদের প্রতি সচেতনতা ও সহানুভূতির মনোভাব গড়ে তুলতে হবে। ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি এবং পারিবারিক বন্ধন সম্পর্কে তাদের আগ্রহী করে তুলতে হবে। পরিতাপের বিষয়, আমাদের সমাজে ভালো কিছুর চেয়ে নেতিবাচক কিছু প্রচার করতে যেন মানুষের আগ্রহই বেশি। কেউ ভালো কাজ করলে প্রশংসা খুব কমই দেখা যায়, কিন্তু কেউ একটি ভুল করলেই সেটি মুহূর্তে ভাইরাল হয়। এমনকি অনেকে না বুঝে মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এটা যেন নিজের পায়ে নিজে কুড়াল মারা, এছাড়া আর কিছুই নয়। আরও একটি বিষয় লক্ষণীয়, অনেকে ভ্রান্তিদের সমালোচনায় সরব হচ্ছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে ভ্রান্তেরা পারমিতাপূর্ণ পূজনীয় ব্যক্তি। যদি তাদের পারমি শেষ হয়ে যায়, তারা গৃহী জীবনে ফিরতে পারেন। এটা ধর্মীয় বিধানেরই অংশ। কে কোথায় গেল, কেন গেল, এসব প্রশ্নের মাধ্যমে ভ্রান্তিদের দোষারোপ করা কতটা যুক্তিসঙ্গত? একজন গৃহী হিসেবে আমাদের দায়িত্ব হলো পূজনীয় ব্যক্তিদের প্রতি সম্মান বজায় রাখা। না যে তারা ত্রুটিহীন, বরং তাদের অবস্থান ও দায়িত্বকে সম্মান জানানো। ভ্রান্তে বা বিহার নয়। আমাদের পরিবারে যদি পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ না থাকে, তবে দায়টা আমাদের নিজেদেরই কিন্তু নিতে হবে। সমাজের দোষ দিয়ে আসলে লাভ নেই, কারণ আমরা সবাই সেই সমাজেরই অংশ। যে সমাজে মানবতা, সহানুভূতি আর আত্মসম্মানবোধের চেয়ে বিদ্বেষ, হীনমন্যতা ও চর্চিত নেতিবাচকতা বেশি, সেই সমাজ পরিবর্তনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আসুন আজ থেকে আমরা পরিবর্তনের শপথ নিই। নিজের ঘর থেকে ধর্মকে ভালোভাবে বুঝে আত্মসমালোচনার পরিবর্তে আত্ম উন্নয়নের দিকে মনোযোগ দিই এবং পরিবারকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করি। একজন যদি সঠিক পথে চলতে পারে, তার প্রভাবে আরও 10 জন চলার অনুপ্রেরণা পেতে পারে। ধর্মান্তরের অর্থ যদি হয় কারো ধর্মে আস্থা হারিয়ে যুক্তি ও গবেষণার মাধ্যমে অন্য একটি ধর্ম গ্রহণ করা, তাহলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং প্রকৃত ধর্মান্তর হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু আজকাল আমরা যে ঘটনাগুলো ধর্মান্তর বলে দেখছি, সেগুলোর অনেকটাই আবেগঘন সম্পর্ক বা সাময়িক মোহপ্রবণতার ফলাফল, যা আসলে প্রেমান্তর, ধর্মান্তর নয়। পরিশেষে বলবো, আমাদের উচিত ধর্মের গভীরতা অনুধাবন করা, পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। নিজেদের সংশোধনের মাধ্যমে সমাজ পরিবর্তনের ভিত্তি স্থাপন সম্ভব। পরিবর্তনের বাইরে থেকে নয়, নিজের ভেতর থেকে শুরু করতে হবে। ধন্যবাদ।